চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন আগে উত্তেজনায় বর্ডার গার্ড বাংলাদেশের পাশে ছিল স্থানীয় মানুষ। তখন বিরূপ পরিস্থিতি না হলেও গতকাল শনিবার গাছ কাটাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। শূন্যরেখার কাছে কয়েকশো মানুষ জড়ো হয়। এতে পায়ের চাপে নষ্ট হয় জমির ফসল। কৃষকরা জানিয়েছেন, সীমান্তে শনিবারের এই ঘটনায় বিপুল ফসল নষ্ট হয়েছে বাংলাদেশিদের। ভুট্টা, পেঁয়াজ, সরিষার ফলন ধ্বংস হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, পরিস্থিতি শান্ত হলে ক্ষতি নিরূপণ করা হবে। তোমার পেঁয়াজ, বরের গাছ, তারপর আমের গাছগুলা কেটে ফেলতেছে। বাংলাদেশের ভিতরে এসে এই কেলার কাইন থেকে শুরু করে অনেকই আমের বাগান, তারপরে আমের বাগানের ডাল ডুল কাটে, এদিকে ফের ভুট্টা চাষ, ভুট্টা বাদ অনেকই কেটেছে। বরের ডাল পালা সব কেটে কুটে ওরা নষ্ট করে ফেলে দিয়েছে। অনেকই মানুষ ভিড় করে, অনেকই ক্ষেত খাবারের ফসল নষ্ট হয়ে গেছে, একবারে শেষ হয়ে গেছে মোট কথা। হ্যাঁ, অনেকই শস্যা, অনেকই জয়রা, বিভিন্ন রকমের ফসল ইত্যাদি পাঁচ চাপে 2-10 বিঘা ফসল নষ্ট হয়েছে। আমরা সীমান্তবর্তী, আমাদের জমি জামা সব সীমানা থেকে রয়েছে। কালকে হঠাৎ তারা আচমকাভাবে তাদের পাবলিক এসে আমাদের গাছগাছালি কাটাকাটি শুরু করছে। আম গাছ, ভুট্টা গাছ, গোয়াম, সরষা, বড়ই গাছ। এই সময় আমাদের দেশের লোক সবাই জানতে পেরে মাইকিং করে তাদের প্রতিহত করা শুরু করছে। গম, সরষা এবং ভুট্টা, পেঁয়াজ, অনেক ফসল এবং বরের গাছ অনেকগুলো নষ্ট করে ফেলেছে তারা। কিন্তু আমরা প্রতিনিন্দা জানাই যে আমরা করব, এদের উপর আমরা কঠোর শাস্তির আবেদন করছি। বাংলাদেশের ভিতরে যে ওরা ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়, এই ক্ষয়ক্ষতির কারণে আমাদের আরও যে পাবলিক বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে যায় দিয়ে, তখন অনেকটা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে পায়ের চাপে। সীমান্তে উত্তেজনার সময় প্রচুর উৎসুক জনতা গিয়েছিল। ওই সময় মাঠগুলোতে সরিষা, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল ছিল। এতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত নিয়ে যে সাম্প্রতিক সময় ঘটনা ঘটছে, এটা আমরা পরিদর্শনে গিয়েছি। তো মাঠ পর্যায়ে এখন সরিষা ওখানে আছে, গম আছে, ভুট্টা সহ আর অন্যান্য ফসল আছে। তো আমরা দেখেছি যে উৎসুক জনতার ভিড়ে আইল দিয়ে যাওয়ার পথে আইলের যে দুই পাশে এটি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আমরা দেখছি। আমরা এগুলো প্রাথমিকভাবে নাম লিপিবদ্ধ করেছি। সামনে যে রবি প্রণোদনা আসে সেখানে আমরা চাল চতুর্থ রাখবো, উদ্বোধন কর্মকর্তা মহোদয়দের সাথে কথা বলে আমরা দেওয়ার চেষ্টা করব। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদনপুর ইউনিয়নের চৌকা সীমান্তে 500 হেক্টরের বেশি জমিতে চাষাবাদ করেন গ্রামের মানুষ।